হয়েছিল তখনও পর্যন্ত টাটকা একটা কাফের, 70-এর ঊর্ধ্বে তার বয়স। সেই আবু কুহাফা যখন সেই ঘর থেকে বের হলো, আবু কুহাফা এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম, পিতা এবং পুত্র ঘর থেকে যখন একসাথে বের হলো, ঘরের সামনে একটা দোকান ছিল, দোকানের বসে বসে আল্লাহর নবীর বিরুদ্ধে চারণ করতেছিল, কটাক্ষ আর কটূক্তি করতেছিল। আপনাদের সমাজে চায়ের দোকান আছে না নাই? দেখবেন সবগুলো চায়ের দোকান গিবত অফ ইন্ডাস্ট্রি আনলিমিটেড কোম্পানি। কথা বলেন ঠিক কিনা? এই যে দোকানগুলোতে গিবত শেখা নতুন কোনো বিষয় নাই। আজ থেকে অনেক 1400 বছর পূর্বে হয়েছিল। আবু কুহাফা আল্লাহর নবীর শাম শোনা মাত্রই কটাক্ষ করলো, কটূক্তি করলো। আর নওজোয়ান সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়ানো ছিলেন, সহ্য করতে পারে নাই। নিজের আপন পিতার কলারটা ধরে সামনে এনে এমন একটা চাপাটাঘাত করলেন, এমন এক থাপ্পা দিলেন, এক থাপ্পা খায়া আবু বকরের পিতা আবু কুহাফা মুখ থুবড়ে জমিনে পড়ে বেহুশ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, হে 14 গ্রামের যুব সমাজ, সাততলাবাসীর যুব সমাজ, কান খাড়া করে কথাগুলো শুনেন। আল্লাহর নবীর কথা শোনা মাত্রই যে ব্যক্তিটা গালি দিল, পুত্র হয়ে নিজের আপন পিতাকে থাপ্পড়া দিয়ে জমিনে পড়ে বেহুশ করে দিলেন। কিছুক্ষণ পর হুশ ফিরে এলো। হুশ ফেরার পরে ডাগর ডাগর চক্ষুতে আবু বকরের দিকে তাকায় থাকে, কি জানে বলতে চায় কিন্তু বলার সাহস পায় না। কিন্তু সন্তান বাবার চোখের ভাষা বুঝলেন, আর বুঝলেন যে বাবা হয়তো তুমি বলতে চাইতেছো সন্তান হয়ে বাবার গায়ে হাত তুলছর, কাজটা কিন্তু ঠিক করছ নাই। কথা বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক সেদিন সেই কথা বলেছিল। তরুণ আলেম সমাজ কান খাড়া করে শোনো, আর যুব সম্প্রদায়কে বলছি, আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত কিভাবে করতে হয় আবু বকর সিদ্দিকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। আবু বকর সিদ্দিক বললেন, পিতাজি আপনার আজকে ভাগ্য খুব ভালো। কেন? কয় আপনার ছেলে আবু বকর হাতে আজকে কোনো তরবারি ছিল না, যদি তরবারি থাকতো থাপ্পড়া দিয়ে আজকে ফয়সালা করতাম না, বরং এক কূপ দিয়ে দেহ থেকে গর্দান উড়িয়ে নবীর ইজ্জতের হেফাজতের পাহারাদারি করতাম। ঠিক কিনা বলো? এই সিগন্যাল দিয়ে আল্লাহ রাসূলের দরবার আবু বকর সিদ্দিক চলে গেলেন। চেহারার ভিতরে চিন্তার ছাপ, পেরেশান। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আবু বকর চিন্তায় পেরেশানি কেন? কি সমস্যা আমাকে খুলে বলো। আবু বকর সিদ্দিক বলতেছেন, আমার পিতা আপনাকে গালি দিয়েছে 70-এর ঊর্ধ্বে বছর, আমি তাকে এমন এক থাপ্পড় দিয়েছি মুখ থুবড়ে জমিনে পড়ছে, আমার খারাপ লাগতেছে, বাবারে মারছি। তখনও পর্যন্ত পিতা যদি আল্লাহ রাসূলকে গালি দেয়, সন্তানের কি করণীয়? আয়াত কোরআনে নাজিল হয় নাই। আল্লাহ রাসূলের বড় মায়া লাগলো, সন্তান হিসেবে বাবার গায়ে হাত তুলছো আবু বকর, কাজটা তুমি ঠিক করো নাই। মুহতারাম হাজিরিন, কিন্তু এই আল্লাহ রাসূলের আবু বকর সিদ্দিকের ঘটনা, পিতা পুত্রের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে পর্যবেক্ষণ করতেছেন। কথা বলেন ঠিক তবে ঠিক? জিবরাইলকে বললেন, আর বসে থাকা যাবে না। আবু বকর যে কাজটা করছে, আবু বকর যে থাপ্পড়া দিয়ে তার বাবাকে মুখ থুবড়ে জমিনে পড়ে বেহুশ করে দিয়েছে, মুহাম্মদের কানে কানে জানায় দাও, এটাই প্রেম, এটাই ভালোবাসা, এটাই হচ্ছে আশিক রাসূল হওয়ার পরিচয়। কথা বলেন ঠিক তবে ঠিক? সূরাতুল মুজাদালা 22 নম্বর আয়াত, জিবরিল আমিন আয়াত নিয়ে নাজিল হয়ে আল্লাহর রাসূলের কানে কানে বলে দেয়, লা তাজিদু কওমাই ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে জানাইলেন, হে মুহাম্মদ, না, এমন কোন সম্প্রদায়, এমন কোন জাতিকে আপনি পাবেন না যেই জাতি, যেই সম্প্রদায় আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে, সেই জাতি কোশ্চিন কালেও আল্লাহ তার রাসূলের দুশমনদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে না। কথা বলুন ঠিক না ঠিক? সেই আল্লাহ তার রাসূলের দুশমন, ওয়ালাউ কানু আবাআহুম, যদিও নিজের পিতা হয়, আও আবনাআহুম, যদিও নিজের সন্তান হয়, আও